রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নিজের বুথে গিয়ে মাস্টার স্ট্রোক দিলেন তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। ওই এলাকার 200 জনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন তিনি। আজ সন্ধ্যায় মুকুটমণির হাত ধরে 200 জন তৃণমূলের পতাকা তুলে নিলেন, যার মধ্যে অধিকাংশ বিজেপি কর্মী সমর্থক। আজ সন্ধ্যায় জগন্নাথ সরকারের বাড়ি অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আরপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস একটি সভা ডাকে। সেখানে বিজেপি কর্মী সমর্থক সহ অন্যান্য দলের সদস্যরা মুকুটমণির হাত ধরে তৃণমূলে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ক্ষোভটা প্রকাশ্যে নিয়ে আসার ক্ষেত্রে আজকের যোগদান পর্ব মুকুটমণির পক্ষে প্লাস পয়েন্ট। এই সভা থেকে তাই মুকুটমণি ঘোষণা দেন রানাঘাট লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আরবান্দি 2 নম্বর পথ দেখাবে বলে। দেখুন সেখানকার যোগদান পর্বের চিত্র এবং সভা শেষে কি জানাচ্ছেন মুকুটমণি অধিকারী, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আশীর্বাদ, আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি 2 নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে জগাসুর নির্বাচন। বিজেপির বিরুদ্ধে অনেক মুখ খোলা হচ্ছে, আপনি আমার বক্তব্যগুলো শুনবেন, সেখানে স্পষ্টতই আমার যা যা বলা বলা হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মতুয়া অধ্যুষিত যে এলাকাগুলো সেখানে কেমন বুঝছেন? সেক্ষেত্রে শোনা গেছে যেটা, সেটা থেকে বিজেপির থেকে চাপ দেওয়া হয়েছে যে জায়গাতে আপনার সাথে না যায় বা উল্টোটাও, সেটা কি মনে হয়েছে? মতুয়া বা হিন্দুদের যে বিষয়টা, আমি তো ধর্মীয়ভাবে যুক্ত আছি সবসময়, রাজনীতির উঠতে উঠে তাদের সাথে আমার আর্থিক সম্পর্ক, সুতরাং তারা আমার সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে। এটা সম্পূর্ণ রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে ভুল। আর এই যে নির্বাচনী প্রাককালে আজকের যোগদান, এটা কি উপহার হিসাবে দেখছেন? দেখুন, আমি তো যোগদান না করতেই বলেছি। যোগদান করলে তো একটা ব্যাপক সংখ্যায় যোগদান হবে। আমরা এই ইলেকশনটা জিততে চাই, কিন্তু তার মধ্যেও যারা ধৈর্য রাখতে পারছেন না, যারা এই লোকসভার প্রাককালে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাইছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং আমি আশাবাদী যোগদান করার ফলে ভোটের সংখ্যা এবং কর্মীর সংখ্যা বাড়বে। এরকম কি আরও কোনো জায়গায় সম্ভাবনা আছে আগামী? দেখুন, আমি কিছু অর্গানাইজ করছি না, আমি এখনই যোগদান করতে বলছিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লোকসভার ভোট যুদ্ধে সম্পূর্ণ ফোকাস করতে এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছে সেটা হয়তো আরও লিস্ট করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা 2024-এর লোকসভা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমরা 2024-এর লোকসভা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি। মামাটির মানুষ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমার জেলা, ব্লক, অঞ্চল, বুথ এবং সমস্ত দলীয় কর্মী সমর্থক, আরবান্দি 2 এর সমস্ত এলাকার সাধারণ নাগরিক